নমস্কার, আমি রশ্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কাল ঝুলনের পূর্ণিমা। আজ এসেছিলাম একটু স্টেশনে, একটু দরকার ছিল, কতগুলো জিনিস কেনার ছিল। সেই জন্য দেবাঞ্জন বলল আমি যখন ফিরবো তুমি স্টেশনে চলে এসো, ফেরার পথে জিনিসপত্রগুলো কিনে কেটে একেবারে বাড়ি চলে যাব। আমাদের এখানে স্টেশনের পাশেই একটা বড় চত্বর মতন আছে, ওই খানিকটা মাঠ মতন। সেইখানে প্রতি বছর এই সময় ঝুলন উৎসব হয়। আমরা যে বছর প্রথম হালিশহরে এলাম তার আগের বছর থেকেই ঝুলন উৎসব শুরু হয়েছে। এই বছর নিয়ে 4 বছর পূর্ণ হচ্ছে। ওই যে দেখুন লেখা আছে 4র্থ বর্ষ। এটা পৌরসভার উদ্যোগেই হয়। বেশ সুন্দর করে ঝুলন মঞ্চ সাজানো হয়, আর দুপাশে মেলা টেলা বসে, অনেক রকম দোকানপাট বসে। তা আমি আর দেবাঞ্জন ভাবলাম জিনিসপত্র তো কিনবই, তার সাথে সাথে একটু মেলাটা ঘুরেও নি। দুপাশে অনেক রকমের দোকান বসেছে। বাঁ দিকে প্রথমেই একটা আইসক্রিমের দোকান বসেছে। কর্তাকে বললাম আর যাই খাওয়াও না খাওয়াও, আইসক্রিম কিন্তু খাওয়াতেই হবে। রাত হয়ে গেছে বলে ফুচকার দিকে আর গেলাম না। এখানে কি সুন্দর দুলগুলো বসেছে, তাই দেবাঞ্জনকে একটু বললাম একটু দুল টুলগুলো দেখে নি। খুব একটা ইচ্ছে ছিল না দাঁড়িয়ে ওয়েট করার, কিন্তু যা হয় আর কি, গিন্নি যদি যা চায় দাঁড়াতে তো একটু হবেই। তা দেখলাম দুলগুলো, খুব যে বিশাল কিছু পছন্দ হলো তা নয়, আসলে অনেক বড় বড়। অত বড় বড় ঝুমকো আবার কানে পড়লে না, কানে আজকাল ব্যথা হয়। এদিকে একটু কাপ ডিশের দোকান বসেছে, ওদিকে একটু খেলনার দোকান বসেছে। ছেলের জন্য একটু খেলনাও নেবো, তবে সফট টয়েস টাইপের নেবো, কারণ গাড়িগুলো নিলে 2 দিনের মধ্যে গাড়িগুলোর সব পার্টস আলাদা আলাদা হয়ে যায়। সেই জন্য দেবাঞ্জন বলেছে এবারে সফট টয়েস বা পাজল গেম কিছু দিতে। তা আমি সফট টয়েসই দেখেছিলাম, একটা পেঁচা নিয়েছি। পেঁচাটা আসলে আমার নিজের খুব পছন্দ হয়েছে, ওই জন্যই নিয়েছি। এদিকে বেশ অনেক রকমের দোকানপাট বসেছে। নানা রকমের টিফিন বক্সও বসেছে দেখলাম একটা দোকানে। জলের বোতল, টিফিন বক্স, এই সমস্ত রকমারি গৃহস্থালী জিনিস। টিফিন বক্স একটু দেখবার ইচ্ছে ছিল, কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে তো বেশি সময় দিতে পারলাম না। এই ছোট্ট ছোট্ট চাটনি খাবার বাটিগুলো কি সুন্দর দেখতে, দেখুন, সেরামিকের। আমার খুব পছন্দ হলো এই বাটিগুলো, আমি 2খান কিনেছি। বেশ ছোট্ট ছোট্ট কাপ ডিশ। কাপ ডিশের দোকানে আমি দাঁড়াবই, যে কোনো মেলাই হোক না কেন। কাপ ডিশের দোকান আমার ভারী ভালো লাগে। বাবার জন্য একটা চা খাবার কাপ বাবা অনেকদিন থেকে বলছে নিতে, তা বাবার একটা চা খাবার কাপ নিলাম, আর ওই 2টো ছোট ছোট চাটনির বাটি কিনেছি। যাই এবার বাড়ির দিকে এগোই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন বলুন? মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আপনাদের আবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি একটা খুব সাধারণ মুখরোচক অথচ স্বাস্থ্যকর খাবার বানাবো আজকে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বাটিতে একটু মুগ ডাল, বেশি নয়, এই 1/4 কাপ একটু মুগ ডাল নিয়েছি। আর নিয়েছি আলু আর পেঁপে। পেঁপেগুলোকে দেখুন এরকম টুকরো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের আমি আলু নিয়েছি। আলুগুলোকেও আমি কেটে রেখেছি। এবারে আমি একটা কড়া বসিয়েছি, শুকনো কড়া। কড়াটা বন্ধুরা বেশ গরম হয়ে গেছে। এবার আমি এতে মুগ ডালটা অল্প একটুখানি একটু ড্রাই রোস্ট করে নেব, একদম শুকনো, অল্প একটুখানি ভেজে। দেখুন বন্ধুরা, মুগ ডাল আমাদের সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে একটু জল নিয়েছি। এই জলেতে এই ভাজা মুগ ডালটা আমি একটুখানি ভিজিয়ে রাখবো। এই ভাজা মুগ ডালটা একটু ভিজিয়ে রাখবো, তাহলে আমাদের যখন রান্নাটা করব, বন্ধুরা আমি তো নাম বলতেই ভুলে গেছি রান্নাটা। এটা হচ্ছে পেঁপে আর মুগের ঘন্ট। তো দেখুন এটা ভেজানো হয়ে গেল। এবার আবার কড়ায় একটু তেল দিয়েছি, 2 চামচ সর্ষের তেল কড়াতে দিয়েছি। আর দেখুন তেলটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি যে আলু আর পেঁপে গুলো কেটে রেখেছি, সেই আলু আর পেঁপে সব একসঙ্গেই দিয়ে দেবো। দিয়ে এটা অন্তত 60% ভেজে নেব। 60% আলু পেঁপেটা একটু ভেজে নরম করে নেব।
তাহলে আমার রান্নাটা করতে একটু সুবিধে হবে। দেখুন আমাদের আলু আর পেঁপে মোটামুটি ভাজা হয়ে গেছে, 60% তো ভাজা হয়েই গেছে। তো এইবার আমি এই ভাজা আলু পেঁপেটাকে একটা পাত্রে তুলে রাখবো, আলাদা একটা পাত্রে এগুলোকে সব তুলে নেব। আলু পেঁপে ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন কড়াইয়ে যা তেল আছে, আর আমার তেল দেওয়ার দরকার নেই। এবার আমি এতে ফোড়ন দেবো। কি কি দিচ্ছি দেখুন, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ফাটানো ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে, এই দিয়ে এটাকে ফোড়ন দেবো। ফোড়নে 30 সেকেন্ড মতো ফোড়নটাকে হতে দিতে হবে। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এতে দেবো একটা কাটা টমেটো। টমেটো দিয়ে আমি দিয়ে দেবো লবণ। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে দেবো আমি একটু আদা বাটা। এই পর্যায়ে আমি দেবো একটু সামান্য জল, মশলাটা যাতে পুড়ে না যায়। অল্প একটুখানি জল দেবো। অ্যাড করব হলুদ গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ দিয়ে এবার ভালো করে এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা বেশ ভালো মতো গলে যায়। মশলা আমাদের সুন্দর কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এইবার দেবো যে মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা ঝরিয়ে সেই মুগ ডালটা দিয়ে দেবো। দিয়ে এই মশলাটার সঙ্গে ভালো করে একটু কষাবো। মুগ ডাল দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এবার এই ভাজা আলু পেঁপেটাকে দিয়ে দেবো। দিয়েও এটার সঙ্গেও ভালো করে পুরো জিনিসটাকে একটু কষিয়ে নেব। ভালো করে মশলা আর মুগ ডালটাকে আলু পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে হবে। সুন্দর গন্ধের জন্য দেব দুটো কাঁচা লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো আস্ত দিলাম, কেননা পেঁপের তরকারিতে বন্ধুরা খুব ঝাল কিন্তু ভালো লাগে না। তো যাই হোক দিয়ে দিয়েছি। এবার এটা জল দেব। জল কিন্তু সাধারণ জল এতে দেয়া যাবে না বন্ধুরা, জল দিতে হবে একদম ফুটন্ত গরম। বন্ধুরা দেখুন এরপরে আমি এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জলের ব্যবহার কিন্তু একদমই করা যাবে না। এবার পুরো জিনিসটাকে ভালো করে আমি একবার ঘেঁটে দিয়ে এবার চাপা দিয়ে এটাকে পুরো সেদ্ধ হতে দেবো। বন্ধুরা আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। মোটামুটি আলু পেঁপে ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার দেবো আমি 1 চামচ একটু বেশি চিনি দেবো। নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে, আর সেটা শেষ পর্যায়ে দিলে বেশি ভালো হয়। আর দেবো একটু ঘি। ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। ব্যাস মোটামুটি আমাদের মুগ পেঁপের ঘন্ট একদম রেডি। আমাদের মুগ পেঁপের ঘন্ট একদম রেডি বন্ধুরা। কেমন লাগলো আমাদের এই রান্নাটা একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রান্নায়। ততক্ষণের জন্য সবাইকে
টাটা, নমস্কার।